বেশ রাত করে, তখন প্রায় 9:30 বাজে। ফেরার সময় বাজার থেকে কিনে এনেছে আম্রপালি আম, তন্দ্রার প্রিয় আম। আজ তাকে নীলিমার কথা বলতে হবে। অবশ্যই সে সবটা জেনেছে। তন্দ্রাকে সে ভালোবাসে এবং এটাও সে স্বীকার তন্দ্রাকে সে ভালোবাসে এবং এটাও সে অস্বীকার করতে পারবে না যে তন্দ্রাকে ছাড়া অসহায়। নীলিমার প্রতি দুর্বলতা অস্বাভাবিক কিছু নয়। নীলিমা যখন চাইছে তাকে স্ত্রীর পরিচয় দিবে, তবে এজন্য যদি তাকে তন্দ্রাকে ছাড়তে হয়, না, সে তন্দ্রাকে ছাড়বে না। নীলিমা শুধুমাত্র সাময়িক আবেগে ভেসে যাওয়া ক্ষণিকের উল্লাস। তন্দ্রা তার তৃপ্তি। সে ভুল করেছে, সে সব বুঝতে পারছে, অথচ সময়ের চোরাবালিতে আটকে যাচ্ছে। বাসায় ফিরে যখন জানতে পারে তন্দ্রা নেই, তখন চুপচাপ বসেছিল অনির। ইচ্ছে করছিল নীলিমাকে সব বলে দিতে, তার থেকে মুক্তি নিতে, কিন্তু সম্ভব নয়। অনেক দেরি হয়েছে। ছেলের এমন অবস্থা দেখে অনিরের মা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? অনির ধীরে ধীরে সবটা বলতে লাগলো। অনিরের সব কথা শুনে ফ্যাকাশে মুখে বসে রইলেন তার মা। তিনি তন্দ্রাকে পছন্দ করে এমন নয়, তবু তার ছেলের এত বড় একটা কাজ সে মেনে নিতে পারলেন না। তার তার অবচেতন মন প্রার্থনা করতে লাগলো, তন্দ্রা ভুল করে হলেও যেন তার ভাইকে বলে দেয়, সবটা বলে দেয়, আর কখনো যেন ফিরে না আসে এই ঘরে। সতীলের সংসারের জ্বালা যে বড় জ্বালা, তন্দ্রা সইতে পারবে না। ভাইয়ের সাথে আম খাওয়ার পাল্লা দিয়েছে তন্দ্রা। একের পর এক আম দুই ভাই বোনে খেয়েই চলেছে। তাদের প্রতিযোগিতার রেফারি হয়েছে নবনীতা। দেখা যাক কে কত আম খেতে পারে। একে একে 10টা আম তন্দ্রা খাওয়ার পর নবনীতা তার স্বামীকে ইশারা করে। তন্দ্রার ভাই বিষয়টা বুঝতে পেরে বড়সড় ঢেকুর তুলতে তুলতে বলল, আর পারছি না আম্মা জান। না ভাই, এমন বললে হবে না। ছোট নানুর বাড়িতে আমরা ঝুড়ি ঝুড়ি আম খেতাম, আর মাত্র 10টা আমই। তখন আমরা ছোট ছিলাম। এখন আমাদের খাওয়ার চাহিদা বেড়েছে। আচ্ছা, তুই জিতেছিস, বল কি চাস। দেবে তো? দেব। যা চাই দিতে হবে, না করতে পারবে না। তুই যা চাইবি তাই, বল কি চাস। আমি কিছু বলতে চাই, কিন্তু তুমি কোনো রিয়্যাক্ট করবে না, আমার কসম। কি হয়েছে, সব ঠিক আছে? নবনীতা ততক্ষণে হাত পরিষ্কার করার জন্য পানির টিস্যু নিয়ে এসেছে। স্বামীর হাতের কাছ থেকে ফোন সরিয়ে নিল সে। কিছুটা আন্দাজ করতে পারছে তন্দ্রা কি বলতে চাইছে। তন্দ্রা নিজের মাথায় তার ভাইয়ের হাত রেখে বলল, কথা দিচ্ছ? দিচ্ছি। এবার বল, যা বলবি সব বলবি। এর আগে বল, তুই সুখে আছিস তো? ভাইয়ের প্রশ্নে তন্দ্রা হাসে। উৎসুক দৃষ্টিতে আশেপাশের পরিবেশ দেখছিল। তার ভাইয়ের এই ফ্ল্যাটে বিলাসবহুল সব পণ্য রয়েছে। হাত বাড়াতেই সব। তেমন কোনো শারীরিক পরিশ্রম প্রয়োজন নেই। তবে কি সুখ টাকা দিয়ে কেনা যায়? যদি এসবই সুখ পাওয়া যায়, তবে তার ভাইকে বললেই সব সুখ চলে আসবে। আসতে বাধ্য, কিন্তু আফসোস, টাকা দিয়ে সুখ কেনা যায় না। সুখ হচ্ছে আত্মতৃপ্তির বিষয়, তাই সুখ টাকা দিয়ে কেনা যায় না। তন্দ্রাকে অন্যমনস্ক দেখে তার ভাই তার কাছে বসে জিজ্ঞেস করে, এবার চিন্তা হচ্ছে, প্লিজ ঘুম, বল কি হয়েছে। ভাই, তুমি আমাকে ঘুম ডাকো কেন? সে অনেক কথা। প্রতিবার কাটিয়ে নাও, এবার তো বলো। যখন আমার 10 বছর বয়স, তখন আমার এক ভয়ের জন্ম হয়। আমি ঘুমাতে পারতাম না, আর ঘুমালে স্বপ্নে দেখতাম পাহাড় থেকে পড়ে যাচ্ছি সাপের মুখে। দিন দিন আমার অসুখ বাড়তে লাগলো। বাবা কবিরাজ ডাক্তার দেখালেন, লাভ হলো না। পরবর্তী মাসে তোর জন্ম। তোর জন্মের 7 দিনের দিন মা গেলেন গোসল করতে। তুই তখন ঘরে একা, মায়ের সাথে নানিও গেছেন। হঠাৎ তুই কান্না শুরু করলি। আমি মিয়া ভাই তোকে শান্ত করায় মরিয়া হয়ে উঠি, কিন্তু কিছুতেই হচ্ছিলি না। তারপর কেন যেন বুকে নিলাম। তুই শান্ত মেয়ের মতো চুপচাপ ছিলি। তোকে নিয়ে বসে থাকতে থাকতে আমার ঘুম চলে এলো। এই জন্য আমি তোকে ঘুম ডাকি। তোকে বুকে নিয়ে না ঘুমালে আমার ভালো লাগতো না। তোর মুখ দেখলে ক্লান্তি উবে যায়। আমার জন্য প্রশান্তির অন্য নাম তন্দ্রা, আমার ঘুম বাবু। বাড়ি ফিরবে না? মা তো নবকে মানে না, ওর চাকরি পছন্দ করে না। ও মেডিকেল কলেজে পড়াশোনার সময় কত কাহিনী করে ওকে পেয়েছি। আমার জন্য ওর ঘর ছুটলো, বাবা মা সবাই পর হলো।
আমি কি করে ওর পরিচয়টা কেড়ে নিব? আমার পরিচয় কি? আমি কি করব? এবার তন্দ্রার ভাই নড়ে চড়ে বসে। নবনীতা এসে তন্দ্রার পাশে বসেছে। তন্দ্রা দুই হাতে দুজনের হাত আবদ্ধ করে বলতে লাগলো সব কথা। পেটের বাঁ পাশে তখন চিনচিনে ব্যথা করছে, তবু সে বলেই চলেছে অসহায় জীবনের গল্প। তার গল্প এই শিক্ষিত সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলেই চলেছে তার মায়ের অবহেলা, ছোটভাবে রান্নার তরকারি, শাশুড়ি ঘরে বিড়ালের পটি, ননদের কাবাব এবং স্বামীর গল্প। তন্দ্রার ভাই শুনে রাগে ক্ষোভে বার দুয়েক দেয়ালে আঘাত করলেন। নবনীতা স্বামীকে সামলানোর জন্য এগিয়ে যায়। যখন তন্দ্রার ভাই বেরিয়ে যাচ্ছিল বাসা থেকে, তন্দ্রা ক্রন্দনরত অবস্থায় বলল, ভাই, আমার কসম লাগে তুমি যাবে না। নবনীতা দুই ভাই বোনকে নিয়ে যেন মাঝ সমুদ্রে পড়েছে। অধরে কেঁদেই যাচ্ছে তার স্বামী। ননদ কাঁদতে কাঁদতে হিচকি তুলছে। কতটা অসহায় হলে পুরুষ মানুষ কাঁদে? কাঁদে যখন তার অতি প্রিয় মুখ কষ্টে থাকে। সে মুখে আষাঢ় মাসের মেঘ জন্মে। বাবা মাকে সবটা জানালো তন্দ্রার ভাই। তার কথা সে আর ফিরতে দিবে না বোনকে। কিন্তু অপর পাশ থেকে জবাব এলো, তালাক দিলে বাচ্চা সহ কেই বা ওকে বিয়ে করবে, আর এর পরের জন যে ভালো হবে তার কি গ্যারেন্টি? ঘণ্টাখানেক সময় হয়েছে অনির কল দিয়েছে। ঘণ্টাখানেক সময় হচ্ছে অনির কল দিয়েই যাচ্ছে তন্দ্রাকে। তন্দ্রার ফোনে কল তো হচ্ছে, কিন্তু কল রিসিভ করছে না তন্দ্রা। পরপর 17টা সিগারেট খাওয়া শেষ করে ঘরে ফিরে এলো অনির। রাত জাগার অভ্যেস তার নেই। কাজ করার সুবাদেও সে খুব একটা জাগে না। অনিরের তেষ্টা পেয়েছে, তন্দ্রার তেষ্টা। তাই রাত 12টার দিকেই বেরিয়ে গেল বাসা থেকে। রাত রাত যখন 12:47, ইমার্জেন্সি কল এসেছিল হাসপাতাল থেকে। নবনীতাকে নিয়ে তখন তার স্বামী রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। ফিরে এলো তখন প্রায় রাত 3:30। ফিরে এসে দেখতে পেল অনির তখন তাদের বাড়ির গেটের সামনে অপেক্ষা করছে। অনিরকে দেখে রেগে যায় তন্দ্রার ভাই। এত রাতে বাড়ির সামনে তামাশা হবে, তাই নবনীতা তার স্বামীকে নিয়ে জোর করে বাসায় ঢুকে এবং অনিরকে আসতে বলে। অনির বাসায় ঢুকে নবনীতাকে জিজ্ঞাসা করে, তন্দ্রা কোথায়? নবনীতা হাত ইশারায় দেখিয়ে দেয় তন্দ্রার সামনের রুমে। ঘরের বাতি বন্ধ। স্লাইডিং ডোর বন্ধ করে অনির ঘরের বাতি জ্বেলে দিল। তন্দ্রা গভীর ঘুমে আচ্ছন্ন। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে অনির তন্দ্রার পাশে বসতেই তন্দ্রা জেগে গেল। ঘরের বাতি ততক্ষণে বন্ধ হয়েছে। তন্দ্রা উঠে বসতেই অনির গায়ে এলি দিয়ে বলল, আমাকে না বলে আসার মানে কি? তন্দ্রা নিশ্চুপ। ঘুমের কারণে তার কেমন ঘোর লাগছে। মনে হচ্ছে ঘুমোতে পারলেই তার শান্তি। কি হলো? কিছু জিজ্ঞেস করেছি? তন্দ্রার তখনও মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে। যা হচ্ছে সব স্বপ্ন। পাশের ঘরে তার ভাই রয়েছেন। সে আর যাই হোক অনিরকে এখন এই বাড়িতে আসতে দেবে না। বিছানা হাতড়ে ফোনের খোঁজ করছে তন্দ্রা। বালিশের নিচ পেয়েও গেল। ফোনে দেখতে পেল সময় তখন ভোর 4:02। সে শুধুই চিন্তা করলো ঘুমের ঘোরে সে জল্পনা কল্পনায় ডুবে যাচ্ছে। তাই আবারও বালিশে মাথা রেখে তলিয়ে গেল ঘুমের সমুদ্রে। ধীরে ধীরে তার অনুভব হতে লাগলো অনিরের শরীরের সেই পরিচিত গন্ধ, যেন অনির জড়িয়ে আছে তার সবটা জুড়ে। অপর পাশের ঘরে অস্থিরভাবে পায়চারি করছিল তন্দ্রার ভাই। ইচ্ছে হচ্ছে এক্ষুনি অনিরকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতে, কিন্তু নবনীতার জন্য পারছে না। ফ্রেশ হয়ে নবনীতা তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে, কারণ সে রাত বিরাতে ঘরের মাঝে অশান্তি চায় না, অন্তত তন্দ্রার কথা চিন্তা করে হলেও না। সকালবেলা তন্দ্রা ঘুম থেকে জেগে অনিরকে নিজের পাশে দেখে কিছুটা অবাক হলেও পরবর্তী কয়েক সেকেন্ড সময়ই বুঝতে পারে রাতে তবে অনির ছিল। তন্দ্রা জেগে ওঠার পরপর অনিরের ঘুম ভেঙেছে। সময় তখন সকাল 8:30। বিছানার পাশে সাইড টেবিলের উপর অনবরত বেজেই চলেছে। স্ক্রিনে ভেসে উঠেছে নীলিমার নাম। তন্দ্রা উঠে অনিরকে ডাক দেয়, হাতে ফোন দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। গতকাল রাতে তার বাসায় ছোট কাজ করে সেই মেয়ে কল দিয়ে বলেছে অনির নীলিমাকে বিয়ে করবে শীঘ্রই। তন্দ্রা তাই তার ভাইকে সবটা জানিয়েছে, কারণ তার সংসার থেকে তাকে মুক্তি দেওয়া হবে, কিন্তু তার প্রয়োজন একটা সাহায্যের। তার একাডেমিক শিক্ষাগত যোগ্যতা নেই যে সে যখন তখন চাকরি পাবে। তাকে জায়গা দেওয়ার মতো মাথায় একটু ছায়া হওয়ার জন্য পরিবার নেই। তার প্রয়োজন ছিল একটু শান্তির, মনের কথাগুলো কারো কাছে বলে কাঁদতে পারার। সে পেরেছে, তার কাছে এটাই অনেক। এরপর নিয়তি যেখানে নিয়ে যায় সে যাবে।
আমি তন্দ্রাকে নিয়ে যেতে এসেছি। অনিরের কথায় কটমটা চোখে তাকায় তন্দ্রার ভাই। ও যাবে না। আমি আমার স্ত্রীকে নিতে এসেছি। আপনার বাসায় ও আছে, তাই আপনার কাছে বলছি। তন্দ্রাকে আমি দেব না। খবর পেয়েছি নতুন বিয়ে করছো। অনেক কোনো জবাব দেয় না, চুপচাপ বসে রইল। রান্নাঘরে নবনীতা প্রেশার কুকার তখন সিটি বাজাচ্ছে। হয়তো সে ডাল চড়িয়েছে। অনিরের মনোযোগ কয়েক মুহূর্তের জন্য সরে গিয়েছিল। ফিরে এলো তন্দ্রার ভাইয়ের কথায়। তাহলে তন্দ্রাকে তোমার তালাক দিতে হবে। আমি তন্দ্রাকে ছাড়তে চাই না। এ কথা পরকীয়া করার আগে মনে করা উচিত ছিল। উচিত ছিল আমার বোনের গায়ে হাত তোলার আগে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে আলাদা রয়েছেন। আপনি বুঝবেন না আপনার স্ত্রী এবং মায়ের মধ্যেকার রেষারেষি। তুমি যা জানো না তা নিয়ে কথা বলবে না। আপনার আরও 2 ভাই আছে। আমি মায়ের এক ছেলে। আমার মাকে অন্য কারো ঘাড়ে গোছানোর সুযোগ আমার নেই। সারাদিন পর অফিস থেকে ফিরে এসে যদি দেখি সামান্য তরকারিতে হলুদ বেশি হওয়ায় আমার স্ত্রীর সাথে মায়ের মনোমালিন্য হচ্ছে এবং আমার মা রাগ করে বাসা থেকে চলে যাবে, তখন আপনি রাগ কার উপর দেখাবেন? দিন শেষে আমরাও মানুষ। মেয়েরা সারাদিন ঘরের কাজ করে, আমরা সারাদিন বাহিরে থাকি। আমি বলছি না তাদের কোনো চিন্তা নেই, তবে পুরুষ মানুষের শান্তি এই বাড়িতে নিজ নারীতে। অথচ ঘরে ফিরে যদি প্রতিদিন ক্যাচ ক্যাচ লেগেই থাকে এবং বাসার সবার মুখ ভার থাকে, তবে কতদিন মেনে নেওয়া যায়? আমি মানছি রাগ বেশি হলে তন্দ্রাকে আঘাত করি, কিন্তু নিজেও শান্তি পাই না। তখন নিজেকে কাজে ডুবিয়ে রাখি। ঘরে শান্তি না থাকলে বাহিরে খুঁজি। অনিরের কথায় অনিরের কথায় তাচ্ছিলের সাথে হাসে তন্দ্রার ভাই। এরপর বলল, পরকীয়া তবে শান্তি। না, এটা আমার ভুল। আমি ভুল করেছি, এটা আমি স্বীকার করছি। আজ এক নারীতে 2 দিন পর অন্য নারীতে মত্ত হবে। কথা দিচ্ছি, তন্দ্রাকে ফিরিয়ে দিন, আগলে রাখবো। আমার ভুল শুধরে নিব। ওই মেয়েকে বিয়ে করে নাও আমার বোনকে তালাক দিয়ে। এটাই শেষ কথা। আমি তালাক দিব কেন? তন্দ্রা আমার সাথেই থাকবে। ও যাবে না, এ অবস্থায় কোনোভাবেই না। তন্দ্রার সাথে কথা বলবো। সে অধিকার আছে? আছে বলেই চাইছি। বলুন, কি করলে তন্দ্রাকে ফিরিয়ে দিবেন? যদি বলি নীলিমাকে ছাড়তে হবে, তোমাকে গ্যারান্টি দিতে হবে আমার বোনকে সুখে রাখবে। যা চাইছেন তাই হবে। আমি তবুও তন্দ্রাকে ছাড়ব না। গ্যারান্টি হিসেবে আমার সকল স্থাবর অস্থাবর সম্পদের অধিকার তন্দ্রার হবে এবং আমি নীলিমাকে আমার জীবন থেকে সরিয়ে দিব। অনির কথা শেষ করার পূর্বেই তার ফোনে মেসেজ এলো নীলিমার ফোন থেকে। অনির, গত 2বার আমি পিরিয়ড ডেট মিস করেছি। খুব সম্ভবত আমি মা হতে চলেছি। গাইনি বিভাগের সামনে বসে অনবরত দুলছে নীলিমা। মনে মনে শুধু আল্লাহকে ডাকছে। অবচেতন মন বারবার বলছে, অনির বলেছে তন্দ্রা মেনে নিলে তাকে সম্মান দিবে, বিয়ে করবে। যদি তন্দ্রা মেনে না নেয়, সম্মতি না দেয়, তাহলে কে তার সন্তানকে পরিচয় দিবে? বাবার আদর পাবে? তার সন্তানের বাবার আদরের ভাগ তার সন্তানের বাবার আদর ভাগ হয়ে যাবে। অনেকে ইচ্ছে হলেই কাছে পাবে না তার সন্তান। গভীর চিন্তায় মগ্ন নীলিমা এখন বুঝতে পারছে তন্দ্রার পরিস্থিতি। নিজেকে আছে তন্দ্রার জায়গায় পেয়ে তার উপলব্ধি হচ্ছে তন্দ্রা বিগত কয়েকটা মাস কতটা যন্ত্রণা সহ্য করেছে। আপু, আপনি তো শিক্ষিত, চাকরি করেন, আপনাদের বিয়েও হয়নি, কিন্তু আমার সন্তানের কথা চিন্তা করে অন্তত আমার স্বামীকে আমায় করে দিন। সেদিনে তন্দ্রার আকুতি ভরা টলটলে দৃষ্টি বারবার ভেসে উঠছে নীলিমার মানসপটে। অনেক কখন এসেছে সেদিকে কোনো খেয়াল ছিল না নীলিমার। সিরিয়ালে ডাক পড়তেই উঠে দাঁড়ায় সে। পাশে অনেককে দেখেও তার কোনো ভাবান্তর হলো না। স্ত্রী বিশেষজ্ঞ রিপোর্ট দেখে জানালেন রিপোর্ট নেগেটিভ এসেছে। কথাটা শুনে নীলিমা যেন প্রাণ ফিরে পেল। ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ায় নীলিমা। পুরোটা সময় অনিরের সাথে কোনো কথা বলেনি। রিক্সা ডেকে রিক্সায় উঠে বসে নীলিমা। রিক্সাওয়ালাকে বলল কিছুক্ষণ দাঁড়াতে। অনির তার থেকে কিছুটা দূরে ছিল। কাছাকাছি আসতেই নীলিমা বলল, আপনি আমার জীবনের সেই সুখের মুহূর্ত, যা আমি ভুলতে যেতে চাইলেও পারবো না। তবে আমাকে ভুলে
ভুলতেই হবে, কারণ অনির নামক বিষাক্ত অনুভূতি থেকে আমার মুক্তি চাই। অন্তত আর কোনো মেয়ের সাথে এমন করবেন না। তন্দ্রা ভালো মেয়ে, তাকে ভালোবাসতে শিখুন। আমাদের গন্তব্য এক হতে পারে না, তাই আমাকে মাফ করবেন। আমাদের জীবন বড়ই অদ্ভুত। আমরা যখন যা পাই তা চাই না, অথচ আমাদের আপন পাওয়াতেই সন্তুষ্ট থাকা প্রয়োজন। আজ অনির নীলিমাকে আটকে রাখেনি, কারণ তার মনে এখন শুধুই তন্দ্রাকে ফিরে পাওয়ার ইচ্ছে। একটা ভয় নিরাশা ঘিরে ধরেছে তাকে। সে ভেবেছিল আর যাই হোক তন্দ্রা তাকে ছাড়বে না, কিন্তু সে ভুল প্রমাণিত হলো। নিজের সকল সম্পত্তির অধিকার তন্দ্রাকে দেওয়ার পরেও সে ফেরেনি। তন্দ্রা এসব কিছুই চায় না, সে তার ভাইয়ের কাছে আছে। তন্দ্রার 8 মাস চলছে। তন্দ্রা আরেকটু কঠিন হৃদয়ের অধিকারী সেদিন হলো যেদিন সে জানতে পারে সে কন্যা সন্তানের জন্ম দিতে চলেছে। অনিরের মা এসে তন্দ্রার সাথে কথা বলেছে। তন্দ্রা তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, তবু ফিরে যাবে কি না এই বিষয়ে কিছু বলেনি। স্বামীর সংসারে ফিরবে না বলে নবনীতাকে কম কথা শোনায়নি তন্দ্রার মা। তার ধারণা নবনীতা তাকে কানপড়া দিয়েছে এসব করার জন্য। তন্দ্রা সবসময় মনমরা হয়ে থাকতো, তাই তার ভাই তার জন্য কাদামাটি এনে দিত, কারণ তন্দ্রা ছোটবেলায় অভ্যেস ছিল মাটিতে জিনিসপত্র বানানোর। একদিন বিকেলে নবনীতা বাসায় ছিল না, ভাই তখন বাইরে। বাসার কাজের মহিলার বাচ্চা মেয়ের জন্য 2টো ছোট্ট চায়ের কাপ বানিয়েছিল তন্দ্রা। নবনীতা ফিরে সেই মাটির কাপ জোড়া দেখে অবাক চোখে তাকিয়েছিল সে। পরদিন প্রয়োজনীয় বাকি জিনিসপত্র কিনে আনে নবনীতা। তার সর্বক্ষণের সঙ্গী কাজের মহিলার 7 বছরের ছেলেটা। তন্দ্রার সকল কাজে সাহায্য করে। 2 দিনের মধ্যে তারা তৈরি করে ফেলে 1 সেট মাটির চায়ের কাপ। পুরো 450 টাকা দিয়ে সে চায়ের কাপের সেট কিনে নেয় নবনীতা এবং উপহার দেয় তার এক কলিগকে। মাত্র কয়েকদিনের মাঝে বেশ কয়েকটি অর্ডার পায় সে। শখের বশে করা কাজ আজ তার পরিচয় হতে চলেছে, কিন্তু ভারী পেট নিয়ে সমস্যা হয় তার। কষ্ট লাগে, ক্লান্ত লাগে, তবু সে প্রকাশ করে না। নবনীতা বোঝে সে যত্নের কমতি রাখছে না, তবুও তন্দ্রার একাকিত্ব যে একান্ত ব্যক্তিগত। তার ভাই পুরো সকাল তন্দ্রার কাজে সাহায্য করে, আর পুরো বিকেল তন্দ্রার নিয়ম করে বিশ্রাম। হাঁটতে যাওয়া রুটিন। রাস্তায় নেমেই সে অনিরকে খোঁজে। অবচেতন মন বারবার চায় সে আসুক, বারবার আসুক, এসে ভেঙে চূর্ণ বিচূর্ণ করুক আমায়। অথচ অনিরের দেখা পায় না। অনির থাকে তার আশেপাশে থাকে, কখনো তার ভাইয়ের বাসার গেটের সামনে, কখনো বা পার্কের চন্দ্রপ্রভা গাছের আড়ালে। দেখতে দেখতে এই দিন ঘনিয়ে এলো। তন্দ্রা জন্ম দিল এক কন্যা সন্তান। সেদিন হাসপাতালে কেউ ছিল না তন্দ্রার পরিবারের, কারণ যে মেয়ে স্বামী মাস চাওয়ার পর তার সাথে থাকবে না, বেলাল্লাপনা করবে, তার সাথে কোনো সম্পর্ক রাখা যায় না। তবে তন্দ্রার ননদ, জামাই, শাশুড়ি, নবনীতা এবং তার ভাই ছিল। অনিরের কোলে তার সদ্য জন্মানো কন্যা। সে 2 চোখ ভরে তাকে দেখছে। অনিরের চোখ থেকে তখন টুপটুপ করে পানি ঝরছে। তন্দ্রার এক মন বলছে মাফ করে দে অনিরকে। সে তো ভুল বুঝতে পেরেছে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে সেই বস্তির ঘরের নীলিমার সাথে তাকে দেখার সেই দৃশ্য। সে জানে না তার নিয়তিতে কি আছে, তার কি করা উচিত। তবে সে সম্মানের সাথে বাঁচতে চায়, তার মেয়েকে সকল সুখ দিতে চায়, কিন্তু নিজের আত্মসম্মানের বিনিময় নয়। তন্দ্রা মনে মনে প্রতিজ্ঞা করে, আর এক চুল ছাড় নয়, মানুষের মতন বাঁচব। মেয়েকে মাইয়া মানুষ নয়, মানুষ হিসেবে গড়ে তুলব।